আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মানিক মিয়া আছি আপনাদের সাথে। আজকে আপনাদের ইনভার্টার ম্যানেজমেন্ট সফটওয়্যারের কিছু ফিচার্স সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা ড্যাশবোর্ড থেকে শুরু করি। এই ড্যাশবোর্ডে আপনাদের দৈনিক যত হিসাব নিকাশ আছে সেটা একটা সারাংশ বা রিপোর্ট এখানে এক নজরে দেখার একটা সুবিধা আছে এবং এটা চাইলে আপনি 7 দিন, 15 দিন এবং 15 সিজনেরটাও দেখতে পারেন এবং এখানে লাভ লসের হিসাবটাও ড্যাশবোর্ড থেকে এখানে ক্লিক করে আপনার বর্তমান সিজনের যে লাভ লস সেটা এখানে এক ক্লিকে দেখা সম্ভব এবং আপনি এই হিসাবগুলো ডেট বাই ডেট এবং চাইলে মাস বাই মাসও এখান থেকে দেখতে পারেন। এরপরে এখানে আছে চালান, অর্থাৎ চালানে গিয়ে আমি যদি আজকের চালান, অগ্রিম চালান এবং সব চালান, আজকের চালানে যেটা আজকের চালান হবে অগ্রিম চালান, অর্থাৎ সিজনের শুরুতে আমরা কাস্টমারের কাছ থেকে অগ্রিম নিয়ে যে চালানগুলো করি সেটা, এবং সব চালানে আমার অগ্রিম এবং রেগুলার যে চালান আছে সব এখান থেকে দেখা সম্ভব। আজকের চালানে গিয়ে আমি যদি চালান করতে চাই তাহলে নতুন চালানে গিয়ে এখানে না কাস্টমারের ফোন নাম্বার সব কিছু দিয়ে আমি চাইলে একসাথে মাল্টিপল আইটেম এখানে সিলেক্ট করে একটা চালান কমপ্লিট করতে পারি। এরপরে আমি এই চালানটাকে চাইলে প্রিন্ট করতে পারি। এখানে প্রিন্ট অপশনে ক্লিক করার মাধ্যমে চালান প্রিন্টের অপশন আছে। আবার এখান থেকে আমি শর্ট করে ডেলিভারি দিয়ে তিনি ক্লিক করে আমি চালানের ডেলিভারিটা দিতে পারি। আবার চালানের বিস্তারিতটা এখান থেকে দেখতে পারি। চাইলে এই কাস্টমারের প্রোফাইল, অর্থাৎ এই যে রাজ্জাক বগুলা গাড়ি, এনার প্রোফাইলে আমি যাইতে পারি। তার প্রোফাইলে গিয়ে আমি তার ডিটেলস দেখতে পারি। তো চালানের বিষয়টা এরকম, এখানে চালানের একটু যেতে আপনারা পাবেন। এরপর পেমেন্ট খাতাতে গিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি যদি গতকালকের পেমেন্ট দেখাই, এটা গতকালকের পেমেন্ট করা হয়েছে। এরপরে পেমেন্ট করতে হলে আপনার এখানে খতিয়ান সিলেক্ট করার মধ্য দিয়ে পেমেন্ট করতে হবে। প্রত্যেকটা পেমেন্টের পূর্বে আপনাকে খতিয়ান সিলেক্ট করতে হবে। যদি আনলোডে পেমেন্ট করেন তাহলে আনলোডের পরে আনলোডের যে বিবরণ, পরিমাণ, কর্তন পেমেন্ট, এই জিনিসগুলো এইভাবে এখান থেকে পেমেন্ট করা সম্ভব। পেমেন্ট চাইলে যে কোনো মুহূর্তে আপডেট ডিলেট এবং এই পেমেন্টের খতিয়ান, অর্থাৎ এই শফিউল আলমের খোরাকিনে আমি যদি খতিয়ানে যাই, এনার খতিয়ানে ডিরেক্ট তাহলে উনি কবে কবে খোরাকি নিয়েছে, কয়টার সময়, এগুলো সব হিস্ট্রি এখান থেকে দেখা সম্ভব। এটা হচ্ছে পেমেন্টের ব্যাপারে গেল। এরপর ডেলিভারিতে গেলে আজকে যে ডেলিভারিগুলো হয়েছে এবং কয়টার দিকে হয়েছে, ড্রাইভার কে ছিল, কোন, এই সব কিছু এখান থেকে দেখা সম্ভব। নতুন ডেলিভারিতে গিয়ে আমি জাস্ট চালান নাম্বারটা বসিয়ে দেওয়ার মাধ্যমে ওনার ডেলিভারির ইনফরমেশনগুলো দিয়ে আমি তার ডেলিভারিটা কমপ্লিট করতে পারি এবং এখানে রিপোর্টের অপশন আছে। এরপর আজকে ডেলিভারি যাবে, অর্থাৎ আজকে যাদের ডেলিভারি যাওয়ার কথা, প্রি শিডিউলিং করা আছে, তাদের এখানে দেখাবে লিস্টগুলো এবং সব ডেলিভারি লিস্টে দেখাবে আমার চালান করা আছে বা ডেলিভারি এখনও কমপ্লিট হয় নাই তাদের লিস্টগুলো এবং তাদের কাছ থেকে আমাদের কোনো টাকা পাওনা আছে কিনা সেটাও এখানে দেখাবে। এবং যদি কোনো চালানের নোট থাকে, অর্থাৎ যে এনাকে ভালো দিতে হবে বা এনাকে এখান থেকে ওইখান থেকেই দিতে হবে বা এই ধরনের দিতে হবে, সেগুলো এখান থেকে দেখা সম্ভব খুব সহজেই। এরপরে আছে হচ্ছে বাকি খাতা। বাকি খাতাতে গিয়ে যদি আমি আজকের জমাতে যাই, গিয়ে যদি দেখি তাহলে এখানে কোনো বাকি জমা দেখাচ্ছে না। গতকালকেও কোনো বাকি জমা হয়নি, তার পূর্বেও হয়নি, বাট তার পূর্বে একটা বাকি জমা হয়েছিল, সেটা এখানে শো করছে। এবং নতুন বাকি জমার ক্ষেত্রে আমার এখানে কাস্টমারের আইডি দিয়ে বাকি জমাগুলো করতে হয়। এরপর আজকে জমা দিব, অর্থাৎ তাদের আজকে বাকি জমা দেওয়ার কথা ছিল তাদের লিস্ট এখানে শো করবে এবং সব বাকি লিস্টে গেলে আমি দেখতে পাবো আমার এই পুরো সিজনে কার কার কাছ থেকে আমার কত টাকা বাকি পাওনা রয়েছে এবং মোট কত টাকা বাকি পাওনা রয়েছে, কে কবে পরিশোধ করতে চেয়েছে সেই ডেটগুলো এখানে দেখা যাবে, নোটগুলো দেখা যাবে। এবং চাইলে আমার প্রোফাইলে যেতে পারবো, আমরা প্রোফাইলে গিয়ে প্রোফাইলগুলো দেখা সম্ভব। হ্যাঁ, প্রোফাইল থেকে তার ডিটেলস দেখা সম্ভব। এভাবে তার বাকি জমা হিস্ট্রি, ডেলিভারি হিস্ট্রি, সব চালান, কবে কবে সে চালান করেছে, সব কিছু এখান থেকে দেখা সম্ভব। এরপরে আমি যদি ক্যাশ খাতাতে যাই তাহলে ক্যাশ খাতাতে আমার আজকের বিক্রি, বাকি কালেকশন, পেমেন্ট এবং এরপরের যে টাকাটা অবশিষ্ট থাকে, মহাজনকে দেওয়া নেওয়া এবং যে, অর্থাৎ মহাজনকে দেওয়ার পরেও কত টাকা ম্যানেজারের কাছে এখনও রয়ে গেছে অবশিষ্ট, সেটা এখানে ক্যাশ জেরে এখানে দেখায় এবং এটার তারিখ বাই তারিখ আমরা এখানে দেখতে পারি। এরপরে লোড খাতা, অর্থাৎ রাউন্ড বাই রাউন্ড, প্রত্যেকটা রাউন্ডের আলাদা আলাদা লোডের রিপোর্ট আছে। এরপরে আছে আনলোড খাতা। আনলোড খাতাতে আমরা চাইলে শ্রেণী অনুযায়ী আনলোড করতে পারি, রাউন্ড, তারিখ, কোন শ্রেণীর রেট কত আনলোড হয়েছে, এইসব মিলিয়ে আমরা দৈনিক আনলোডের হিসাবটা এখানে রাখতে পারি। এবং রিপোর্টে গিয়ে আমরা আনলোডের রিপোর্ট দেখতে পারি প্রত্যেক রাউন্ডে, কোন রাউন্ডে আমার মোট কত ইট আমি পেয়েছি, 1 নম্বর ইট কত, পিকেট কত এবং মোট কত, এটা আমি একটা রাউন্ডের সাথে আরেকটা রাউন্ডের তুলনা করে দেখতে পারি। সেক্ষেত্রে আমরা শতকরায় আনলোডের রিপোর্টটা দেখলে তুলনামূলক চিত্রটা আরও সহজ হয়। যেমন 3 নম্বর রাউন্ডে আমার 1 নম্বর ইটের পার্সেন্ট বেশি ছিল, 4 নম্বর রাউন্ডে সেটা কমে গিয়েছে। আবার 4 নম্বর রাউন্ডে পিকেটের পার্সেন্ট বেশি, বাট 3 নম্বর রাউন্ডে সেটা কম ছিল। এভাবে আমরা এই জিনিসগুলো দেখতে পারি রিপোর্টগুলো, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল। এরপরে আছে ইট এবং আদলার রিপোর্ট,
অর্থাৎ আমি একটা রাউন্ডে কত ইট লোড করলাম আর কত ইট আনলোড পেলাম, এর বিয়োগ করলে আমরা আদলার পরিমাণটা পাই এবং এটা পার্সেন্ট কত কোন রাউন্ডে আমার আদলা বেশি হয়েছে এবং কেন বেশি হয়েছে এই জিনিসগুলো খতিয়ে দেখার মাধ্যমে আমরা চাইলে আমাদের খরচ কমিয়ে এনে আমাদের প্রফিটটাকে বৃদ্ধি করতে পারি। এরপরে স্টক খাতা, অর্থাৎ আপনি যখন আনলোড করবেন সেটা অটোমেটিক স্টকে প্লাস হয়ে যাবে এবং আপনি যখন ডেলিভারি দিবেন তখন সেটা অটোমেটিক স্টক থেকে মাইনাস হয়ে যাবে। এই স্টক ক্যালকুলেশনটা ফুললি অটোমেটেড এবং নির্ভুল। এবং কোনো ক্ষেত্রে যদি স্টক আপডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপডেট স্টকে গিয়ে আপডেট করে নিতে পারি। অর্থাৎ দেখা গেল আমার মাঠে এখন বর্তমানে 10,000 ইট দেখাচ্ছে, স্টক আছে 1 নম্বর ইট, এটা কোনো ক্ষেত্রে হয়তো 50টা ইট কমে গেছে, হয়তো বা আদলা বেরোয়েছে বা যে কোনো ক্ষেত্রে, সেটা আমি এখানে লিখে দেওয়ার মাধ্যমে বা স্টক আপডেট করে নিতে পারি এখান থেকে এবং সেই লকটা এখানে থেকে যায়। এবং মোট আদলার স্টকটা এখানে একটু দেখা যায়, কাঁচা ইটের স্টক আছে, অর্থাৎ মাঠে কত ইট আমার স্টক রয়েছে এবং মাঠ থেকে নিয়ে আমি কত ইট জাম স্টকে দিয়েছি সেটার স্টকের হিসাব আছে। এই হিসাবে ঠিকভাবে রাখা হয় না বিধায় এখানে মাইনাস শো করছে। এরপরে খতিয়ানে গেলে আমি প্রত্যেকটা খতিয়ানের আলাদা আলাদা হিসাব এখান থেকে দেখতে পাবো। প্রত্যেকটা জন নাইট গার্ডের খতিয়ানে আমার নাইট গার্ড কবে কবে টাকা দেওয়া হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, সব কিছু এখান থেকে দেখা সম্ভব। মিলে গেলে 1 নম্বর মিলের কী অবস্থা, কবে তারা টাকা নিয়েছে, কবে কত পরিমাণ ইট প্রোডাকশন দিয়েছে, কত টাকা বিল হয়েছে, তাদেরকে কত দেওয়া হয়েছে। এরপরে কর্তনের ব্যাপারটা আছে, এই যে তাদের কাছ থেকে কত টাকা কর্তন করা হয়েছে, কারণ তাদেরকে তো অগ্রিম দেওয়া ছিল, তো পেমেন্টের সময় তাদের কাছ থেকে কবে কত টাকা কেটে নেওয়া হয়েছে এবং মোট কত টাকা তারা পরিশোধ করেছে এবং অগ্রিম কত বাকি রয়েছে সব এখান থেকে দেখা সম্ভব। এবং এই যে এখানে 200 টাকা বাকি দেখাচ্ছে, অর্থাৎ কোনো একদিন তাদেরকে পেমেন্ট করতে গিয়ে 200 টাকা তাদেরকে কম দেওয়া হয়েছিল, যেটা এখনো হিসেবে শো করছে। তো এটা হচ্ছে গিয়ে আপনার খতিয়ানের ইন্ডিভিজুয়াল হিসাব। এবং চাইলে আমি প্রিন্ট অপশনে গিয়ে এই খতিয়ানের স্টেটমেন্ট আমি প্রিন্ট করে নিতে পারি আমার সুবিধার্থে। এবং কাস্টমার প্রোফাইলে গিয়ে আমি প্রত্যেকটা কাস্টমারের আলাদা আলাদা হিসাব থাকে এখানে, সেটা দেখতে পারি। অর্থাৎ যখন আপনি চালান করবেন তখন ওই কাস্টমারের একটা করে প্রোফাইল ক্রিয়েট হয়, আইডি ক্রিয়েট হয় এবং ওই আইডিতে গিয়ে আমি ওই কাস্টমারের চালান, ডেলিভারি, বাকি জমা সব কিছু A to Z তার প্রোফাইল থেকে দেখে নিতে পারি। এরপরে বিক্রি রিপোর্ট আছে, অর্থাৎ এরিয়া ওয়াইজ এবং কোন এরিয়াতে কত ইট বিক্রি হয়েছে সেটা আমি এখান থেকে দেখে নিতে পারি। যেমন আমার ভাটার আশেপাশে কত ইট বিক্রি হয়েছে, এই ঘোড়াঘাট এরিয়াতে কত, পুলুপাড়া, বগুড়াবাড়ি, এগুলোতে কত ইট বিক্রি হয়েছে, কতজন কাস্টমার ছিল আমার, একটু সবগুলো দেখে আমি একটা সিদ্ধান্ত আসতে পারি যে আমার কোন এরিয়াতে আমার ইটের বিক্রি কম হচ্ছে এবং কোন এরিয়াতে ইটের বিক্রি বেশি হচ্ছে। এবং এতে করে দেখা গেল যে কম বিক্রি এরিয়াগুলোতে আমার একটু মার্কেটিংয়ের প্রয়োজন হতে পারে, সেই জায়গায় হয়তো যাওয়ার প্রয়োজন হতে পারে। এই বিষয়গুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যেটা আমাদের ব্যবসার জন্য খুবই ফলপ্রসূ। এর বাইরে গাড়ির হিসাব আছে, গাড়ি ভাড়ার যে লিস্ট আছে, গাড়ির হিসাবে আপনার যদি গাড়ি থাকে এক্সকাভেটর, ট্রাক্টর, সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। দেনা পাওনা, আপনি যদি ইনভার্টার লেনদেনের বাইরেও ব্যক্তিগত কোনো লেনদেন থাকে কারোর সাথে, সেগুলো আপনি এখানে হিসাবগুলো রেখে দিতে পারেন। যেমন এই যে এখানে কাকে টাকা দিয়েছেন, কী কারণে দিয়েছেন, সব কিছু এখান থেকে দেখা সম্ভব। এবং আবহাওয়ার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাটার জন্য। কখন বৃষ্টি হতে পারে, কখন আকাশ ভালো থাকতে পারে, সেগুলো আমি যদি পূর্ব থেকে জানি তাহলে আমার জন্য এটা খুবই ফলপ্রসূ হয়। বিশেষ করে যদি আমি দেখা যাচ্ছে যে আমার এরিয়াটাতে দেখি ঘোড়াঘাটে আমার এখানে দেখাচ্ছে যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে, তারপরেও আছে, তারপরে আছে, আবার আকাশ ভালো আছে কবে 20 তারিখে, তাও সেটা খুব বেশি না, কোন দিন তাপমাত্রা কত, সেগুলো আমি সব দেখতে পাচ্ছি। এই আবহাওয়াগুলো দেখার মাধ্যমে আমি হচ্ছে আমার মাঠের ইটগুলো অন্তত পক্ষে সেভ করতে পারি অনেক ক্ষেত্রে। যে পূর্ব থেকে জানা গেলে আমি হয়তো ইটার প্রোডাকশনটা বন্ধ করে দিয়ে মাঠে যে ইটগুলো আছে সেগুলোকে শুকিয়ে মাঠটা ফাঁকা রাখতে পারি, যাতে করে বৃষ্টি আসলে আমার কোনো ক্ষতি না হয়। এরপরে SMS আছে, আমার কাস্টমারকে আমি যে SMSগুলো পাঠিয়েছি, অর্থাৎ যখন আপনি চালান করবেন তখন তো অবশ্যই কাস্টমারের কাছে SMS দেওয়ার একটা অপশন থাকে। এই SMSের হিস্ট্রিগুলো আপনি তখন এই SMSের এখানে পাবেন, চালান, বাকি জমার SMS। এবং এখানে বাকি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, বাকি খাতাতে সব বাকি লিস্টে গেলে এই যখন আমার বাকি পরিশোধের প্রয়োজন হবে তখন আমি চাইলে কাস্টমারকে একটা মেসেজ দিতে পারবো যে BSB ভাটা আপনার বাকি এত টাকা, দয়া করে এত তারিখের মধ্যে পরিশোধ করুন। একটা রিমাইন্ডার তাদেরকে আমি চাইলে এভাবে মেসেজ পাঠাইতে পারি প্রত্যেকটা কাস্টমারকে। এরপরে আছে হচ্ছে আপনার গাড়ি ভাড়া, দেনা পাওনা, আবহাওয়া, SMS গেল। একটা ফোন নাম্বার অর্থাৎ ভাটার প্রয়োজনে যে জিনিসগুলো প্রয়োজন হয়, যে নাম্বারগুলোর রাখার প্রয়োজন হয়, সেগুলো আপনি এখান থেকে সেভ করতে পারেন। আপনার ফোনে রাখলে বা কোথাও লিখে রাখলে হারানোর ভয় থাকে, যা এখানে থাকলে হারানোর কোনো ভয় নাই। এবং আপনার এই হিসাব সবগুলো সিজন ওয়াইজ থাকে। যেমন আমি যদি 23-24 যেমন গত সিজনের যে হিসাবগুলো ছিল আমি সেটা এখান থেকে দেখতে পারবো, এটা গত বছরের হিসাব আমার, হ্যাঁ, গত বছরের চালানি যেগুলো। তারপর আমি যদি আগামী সিজনে যাই, আগামী সিজনে এখন আমার শুরু হয় নাই কিন্তু আমার অলরেডি কিছু খরচ হয়ে গেছে, সেটা আমি এখান থেকে দেখতে পাবো। আমি যদি খতিয়ানে যাই,
এই সিজন কিন্তু 25-26, আমি এখানে আগামী সিজনে আমার কী কী খরচ হয়েছে, মাটি কেনা হয়েছে, সেগুলোর হিসাব আমি এখান থেকে দেখতে পাবো এবং প্রাইম মিস্ত্রিকে আমার কত টাকা অগ্রিম দেওয়া হয়েছে সেই জিনিসগুলো এখান থেকে দেখা সম্ভব। এই যে এখানে একটা ভুল করা হয়েছে, আপডেট করে দেখা, এই টাকাটা অগ্রিম দেওয়া হয়েছে, বাট এখানে পেমেন্টের ধরন আছে রেগুলার। এটা করতে হলে কপি করে নিয়ে এই পেমেন্টটা পে করে পেমেন্টের ধরনটা রেগুলার থেকে অগ্রিম করে দিব, তাহলে এখানে অগ্রিম পেমেন্ট দেখাবে, যেখানে তখন অগ্রিম দেখাচ্ছে 50,000। এইভাবে পেমেন্টগুলো আপডেট করে নিতে হবে। আপনাদের দেখানোর সময় এটা একটু করে নিচ্ছি, এরপর ওকে সো এভাবে আমি পেমেন্টগুলো আপডেট করে নিতে পারি। এবং প্রত্যেকটা খতিয়ানের হিসাব এখানে আমাদের আলাদা আলাদাভাবে থাকে। প্রত্যেকটা পেমেন্টের এগেনস্ট অর্থাৎ পেমেন্ট করার সময় আমরা খতিয়ান ধরে ধরে যেহেতু পেমেন্ট করলে সেটার হিসাব আলাদা আলাদা থেকে যায়, আলাদা আলাদা খতিয়ানে। এর বাইরে আপনাদের সেটিংসে গিয়ে একটু দেখায় যে সেটিংসে আপনারা শ্রেণী রেট এগুলো পরিবর্তন করতে পারবেন নিজেদের মতো, খতিয়ান নিজেদের মতো যত ইচ্ছা তত অ্যাড করে নিতে পারবেন, সফটওয়্যার ইউজার অ্যাড করতে পারবেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ কোনো ম্যানেজারকে যদি লিমিট সেট করতে চান যে আমার আপনার ম্যানেজার এর বেশি ডিসকাউন্ট দিতে পারবে না, যেমন এখানে 1000 এসে 300 টাকার বেশি ডিসকাউন্ট দিতে পারবে না, এই লিমিটগুলো বাকি লিমিটগুলো এখান থেকে করে দেওয়া সম্ভব। ইউজারের পারমিশন অর্থাৎ কোন ইউজার কী করতে পারবে আপনার ম্যানেজারেরা, কাকে কোন পারমিশন দেবেন সেটা এখান থেকে সেট করতে পারবেন। যেমন এই ম্যানেজারকে আপনার শুধুমাত্র চালানের পারমিশন, এগুলো ইনপুট দেওয়ার পারমিশন দেওয়া আছে, বাট আপডেট ডিলেটের পারমিশন দেওয়া নাই, শুধু আমারই সবগুলো অ্যাক্সেস আছে, এগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপর আপনার কোনো ম্যানেজার যদি বা আপনি নিজে যদি কোনো চালান এডিট বা ডিলিট করেন সেটার হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর কখন কে লগ ইন করেছে, লগ আউট করেছে, এই সব কিছু এখান থেকে দেখা সম্ভব। আমাদের হেল্পলাইন এবং এই সফটওয়্যার ভিডিও সম্পূর্ণ ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পাবেন। এটা আমি আপনাদেরকে শর্ট ভিডিও দেখাচ্ছি, বাট প্রত্যেকটা সেকশনে অর্থাৎ মডিউলের, যেমন চালানের একটা আলাদা ভিডিও থাকবে, চালান কীভাবে কী করতে হবে, পেমেন্টের আলাদা ভিডিও থাকবে, যাতে করে ভিডিও দেখে আপনারা সহজেই সফটওয়্যারটা সহজে ব্যবহার করতে পারেন। আর এখানে আমাদের প্যাকেজ আছে, সাধারণ জিজ্ঞাসা কিছু কোশ্চেন থাকে, সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল আমার সফটওয়্যারের একটা বেসিক ধারণা, এবং এখানে লাভ লসের যে বিষয়গুলো সবই এখান থেকে দেখা সম্ভব। এবং দেখা গেল আপনার স্টকের প্রাইস, আমি গত সিজনে যাই, স্টক খাতা থেকে আমি দেখতে পাচ্ছি আমার বর্তমানে স্টক আছে হচ্ছে স্টকের মূল্য 50-56, এবং বর্তমানে আমার প্রফিট হচ্ছে এটা। তাহলে আমি এইটার সাথে আমার স্টকের প্রাইস তো যোগ করলে কিন্তু আমার সিজনে যেটা লাভ সেটার হিসেবে আমি খুব সহজে ইজিলি ক্যালকুলেট করতে পারছি। তো সফটওয়্যার ব্যবহার করলে আসলে সুবিধা অনেক, এবং আমি নিজেও একজন ভাটার মানে মালিক আর কি। সো ভাটার ম্যানেজাররা কীভাবে হিসাবগুলো করে বা ভাটার হিসাবগুলো কীভাবে রাখতে হয়, প্রবলেমগুলো কোথায়, এইসব একটু যেটা আমি জানি বিধায় এই সফটওয়্যারটা আমি এত সহজভাবে বানাইতে পারছি এবং এতটা ভাটার সাথে মিল রেখে বানাইতে পারছি। সো এটা যে কোনো ভাটার জন্য কার্যকর, এবং প্রত্যেকে যদি এটা ব্যবহার করে তাহলে এটা সবসময় ভালো ফল তো পাবে অবশ্যই, কারণ আমি নিজে ব্যবহার করে দেখছি এটার ফল তো অবশ্যই খাতা কলমের থেকে মাছ বেটার। সো অবশ্যই ট্রাই করেন, আপনারা চাইলে ট্রায়াল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে কোনো প্রয়োজন, যে কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।